আজকের পডকাস্টের টপিকটা কিন্তু সাধারণ কোনো গল্প নয়। এটা এমন এক বাস্তবতা যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আমরা আজ কথা বলবো কিয়ামতের সেই মহা নিদর্শন নিয়ে, যাকে আমরা এক কথায় চিনি, ইয়াজুজ এবং মাজুজ। আমার সাথে আজ স্টুডিওতে আছে রাইসা। ওই বিষয়টি নিয়ে বেশ গভীরভাবে পড়াশোনা করেছে। রাইসা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম সাদমান। আমি ভালো আছি, তবে সত্যি বলতে কি এই বিষয়গুলো নিয়ে যখনই ভাবি মনের মধ্যে একটা অজানা আতঙ্ক কাজ করে। ইয়াজুজ আর মাজুজ নামটা শুনলেই মনে হয় এক ধ্বংসাত্মক শক্তি, যারা পৃথিবীর সব কিছু তছনছ করে দিতে আসছে। ঠিক বলেছ। আচ্ছা সাদমান, দর্শকদের একটা প্রেক্ষাপট দিই। ইসলামী বর্ণনা অনুযায়ী ইয়াজুজ মাজুজের আবির্ভাবের ঠিক আগেই পৃথিবীটা একটা বিশাল অস্থিরতার মধ্যে দিয়ে যাবে, তাই না? একদম। পৃথিবী তখন দাজ্জালের সেই ভয়াবহ ফিতনার মুখোমুখি হবে। একচোখা দাজ্জাল নিজেকে ঈশ্বর দাবি করে মানুষকে বিভ্রান্ত করবে। মানুষ তখন পাহাড়ের গুহায় লুকিয়ে থাকবে তৃষ্ণা আর ক্ষুধায়। ঠিক সেই সময় অলৌকিকভাবে আকাশ চিরে হযরত ঈসা আলাইহিসসালাম নেমে আসবেন এবং দাজ্জালকে খতম করবেন। তখন পৃথিবীতে একটা অবিশ্বাস্য শান্তি ফিরে আসবে। ছোট বাচ্চারা রাস্তায় নির্ভয়ে হাসাহাসি করবে, চারদিকে ফুল ফুটবে। মানে ঝড়ের আগে সেই নীরবতা? ঠিক তাই। যখন মানুষ ভাববে তারা নিরাপদ, ঠিক তখনই শুরু হবে আসল তাণ্ডব। মাটির নিচ থেকে অদ্ভুত সব আওয়াজ শোনা যাবে, পাহাড় কাঁপবে, সমুদ্র উত্তাল হয়ে উঠবে, আর তখনই বেরিয়ে আসবে তারা, ইয়াজুজ এবং মাজুজ। রাইসা, এই ইয়াজুজ মাজুজ আসলে কারা? তারা কি আমাদের মতো মানুষ নাকি অন্য কিছু? এটা নিয়ে অনেক মতভেদ আছে, তবে পবিত্র কুরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী তারা মানুষেরই একটি অংশ। অনেক ঐতিহাসিক বলেন তারা হযরত নূহ আলাইহিসসালামের পুত্র ইয়াফিসের বংশধর। কেউ কেউ বলেন তারা উত্তর চীনের মঙ্গোলীয় বা তুর্কি কোনো এক জাতির অন্তর্ভুক্ত। আবার ইমাম সুয়ুতির মতো পণ্ডিতরা মনে করেন তারা হয়তো অদৃশ্য জগতের কোনো সৃষ্টি। কিন্তু একটা বিষয় পরিষ্কার, তাদের শারীরিক গঠন হবে বিভৎস। তাদের উচ্চতা খাটো হলেও শরীর হবে প্রচণ্ড শক্তিশালী। চোখগুলো আগুনের মতো লাল আর দাঁত হবে ছুরির মতো ধারালো। ভাবা যায় তাদের সংখ্যা নাকি কোটি কোটি। শুধু কোটি কোটি বললে ভুল হবে। বলা হয় তাদের বংশবৃদ্ধির হার আমাদের কল্পনার বাইরে। ইয়াজুজ মাজুজের এক একজন অন্তত 1000 জন সন্তান না রেখে মারা যায় না। এখন ভাবুন, হাজার হাজার বছর ধরে তাদের জনসংখ্যা কোন পর্যায়ে পৌঁছেছে। কিন্তু রাইসা, তারা তো একটা বিশাল প্রাচীরের পেছনে বন্দী। এই প্রাচীরের রহস্যটা আসলে কি? এখানে মহামতি জুলকারনাইনের নাম চলে আসে, তাই না? অবশ্যই। জুলকারনাইন ছিলেন পৃথিবীর ইতিহাসের অন্যতম সেরা শাসক, যিনি পশ্চিম থেকে পূর্ব পুরো পৃথিবী ভ্রমণ করেছিলেন। বলা হয় তিনি প্রায় 5000 বছর আগে বর্তমান কিরগিজস্তানের কাছাকাছি কোনো এক অঞ্চলে গিয়েছিলেন। সেখানে তিনি এমন এক জাতির দেখা পান যারা জুলকারনাইনের কাছে সাহায্য চেয়েছিল। তারা বলেছিল, হে জুলকারনাইন, ইয়াজুজ আর মাজুজ আমাদের ওপর প্রচণ্ড অত্যাচার চালায়। তারা তাকে কিছু দেওয়ার প্রস্তাব করেছিল, কিন্তু জুলকারনাইন বলেছিলেন, আল্লাহ আমাকে যা দিয়েছেন তাই যথেষ্ট। তোমরা শুধু তোমাদের শ্রম দিয়ে আমাকে সাহায্য করো। আর তখনই তিনি সেই কিংবদন্তি প্রাচীরটা তৈরি করলেন, তাই না? হ্যাঁ, তিনি দুই পাহাড়ের মাঝখানে শূন্যস্থান লোহার বিশাল বিশাল পাত দিয়ে ভরাট করলেন। এরপর তার ওপর ঢেলে দিলেন গলিত তামা। তৈরি হলো এমন এক অভেদ্য প্রাচীর যা টপকানো বা ফুটো করা মানুষের পক্ষে অসম্ভব। জুলকারনাইন তখন বলেছিলেন, এটা আমার রবের পক্ষ থেকে এক রহমত, কিন্তু যখন আল্লাহর ওয়াদা পূর্ণ হবে তখন তিনি এটাকে ধূলিসাৎ করে দেবেন। রাইসা, আমি শুনেছি তারা নাকি প্রতিদিন এই প্রাচীরটা ফুটো করার চেষ্টা করে। একদম ঠিক। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, তারা প্রতিদিন প্রাচীরটা খুঁড়তে থাকে। যখন তারা একদম শেষ প্রান্তে পৌঁছায় এবং সূর্য দেখতে পায়, তখন তাদের নেতা বলে, যাও, আজ এই পর্যন্তই, বাকিটা কাল খুঁড়ব। কিন্তু ইনশাআল্লাহ না বলার কারণে পরের দিন তারা এসে দেখে প্রাচীর আগের মতোই শক্ত হয়ে আছে। ইনশাআল্লাহ না বলার কারণেই প্রাচীর ভাঙে না। মানে ইনশাআল্লাহ শব্দটাই তাদের মুক্তির চাবিকাঠি। ঠিক তাই। যেদিন আল্লাহ চাইবেন তাদের ছেড়ে দিতে, সেদিন তাদের নেতা বলবে, চলো আজ ফিরে যাই, ইনশাআল্লাহ কাল আমরা এটা ভেঙে ফেলব। আর সেদিনই প্রাচীর ভাঙবে এবং তারা বন্যার জলের মতো পৃথিবীর প্রতিটি উঁচু জায়গা থেকে ধেয়ে আসবে। তারপর তারা যখন পৃথিবীতে ছড়িয়ে পড়বে, তখন দৃশ্যটা কেমন হবে? সেটা হবে এক মহাপ্রলয়। সাদমান, কল্পনা করুন এমন এক সেনাবাহিনী যারা সামনে যা পায় তাই খেয়ে ফেলে। তারা প্রথমে আসবে তাবারিয়া হ্রদ বা গ্যালিলি সাগরের তীরে। তাদের প্রথম দলটি সেই হ্রদে সব পানি পান করে ফেলবে। এরপর যখন পিছনের দলগুলি আসবে, তারা বলবে, মনে হয় এখানে একসময় পানি ছিল। তারা ফুরাত নদীর সব পানিও শুকিয়ে ফেলবে। মানে পানির অভাবে পৃথিবী হাহাকার করবে? শুধু পানি নয়, তারা প্রতিটি প্রাণীকে হত্যা করবে।
পৃথিবী জুড়ে মানুষের হাড়ের পাহাড় তৈরি হবে। দাজ্জাল এসেছিল মানুষের মনে আধ্যাত্মিক ধস নামাতে, আর ইয়াজুজ মাজুজ আসবে আক্ষরিক অর্থেই শারীরিক ধ্বংসযজ্ঞ চালাতে। তখন কি কোনো দেশ বা সেনাবাহিনী তাদের থামাতে পারবে না? পারমাণবিক বোমা বা আধুনিক প্রযুক্তি কি কোনো কাজে আসবে না? চমৎকার প্রশ্ন। হাদিসে বলা হয়েছে তাদের সামনে দাঁড়ানোর মতো কোনো শক্তি পৃথিবীতে থাকবে না। অ্যালবার্ট আইনস্টাইন যেমন বলেছিলেন, আমি জানি না তৃতীয় বিশ্বযুদ্ধ কি দিয়ে হবে, তবে চতুর্থ বিশ্বযুদ্ধ হবে লাঠি আর পাথর দিয়ে। হয়তো সেই সময় মানুষের সব প্রযুক্তি অকেজো হয়ে যাবে, অথবা তারাই হয়তো অন্য কোনো গ্রহ বা জগৎ থেকে আসা অনেক উন্নত কোনো সত্তা হবে, যাদের প্রযুক্তি আমাদের চেয়েও কয়েক ধাপ এগিয়ে। যেটাই হোক, আল্লাহ তখন ঈসা আলাইহিসসালামকে বলবেন, আমার এমন এক বান্দাদের আমি বের করেছি যাদের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা কারণেই। তুমি মুমিনদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নাও। ঈসা আলাইহিসসালামও তাদের বিরুদ্ধে লড়বেন না? না, তিনি এবং মুমিনরা তুর পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। তারা সেখানে এত কঠিন খাদ্য সংকটে করবেন যে একটি ষাঁড়ের মাথার মূল্য 100 দিনারের চেয়েও বেশি হবে। ইয়াজুজ মাজুজ তখন গর্ব করে বলবে, আমরা পৃথিবীর সবাইকে মেরে ফেলেছি, এখন চলো আকাশবাসীদের মারি। তারা আকাশের দিকে তীর ছুড়বে, আর আল্লাহ পরীক্ষা করার জন্য সেই তীরগুলোকে রক্তমাখা অবস্থায় ফেরত পাঠাবেন। তারা ভাববে তারা আকাশবাসীদেরও জয় করে ফেলেছে। মানুষের দম্ভ যখন তুঙ্গে থাকে, তখনই কিন্তু আল্লাহর শাস্তি নেমে আসে। তাদের পতন কিভাবে হবে রাইসা? ঈসা আলাইহিসসালামের প্রার্থনায় আল্লাহ এক অলৌকিক ব্যবস্থা করবেন। তাদের সবার গাড়ের পিছনের দিকে এক ধরনের পোকা বা ব্যাকটেরিয়া সৃষ্টি হবে। মাত্র এক রাতের মধ্যে কোটি কোটি ইয়াজুজ মাজুজ মরে সাফ হয়ে যাবে, ঠিক যেভাবে একটা পঙ্গপাল বাহিনী মরে পড়ে থাকে। কিন্তু কোটি কোটি লাশ, পৃথিবীর কি অবস্থা হবে তখন? গন্ধে তো মানুষই মারা যাবে। ঠিক তাই, ঈসা আলাইহিসসালাম যখন পাহাড় থেকে নামবেন, তিনি দেখবেন পৃথিবীতে পা ফেলার মতো কোনো জায়গা নেই। সব জায়গায় পচা লাশ আর দুর্গন্ধ। তিনি আবার দোয়া করবেন। তখন আল্লাহ বিশাল বিশাল গাড়ওয়ালা পাখি পাঠাবেন, যারা লাশগুলোকে তুলে সাগরে ফেলে দিয়ে আসবে। এরপর আসবে এক অলৌকিক রহমতের বৃষ্টি, যা পুরো পৃথিবীকে ধুয়ে মুছে আয়নার মতো পরিষ্কার করে দেবে। এক অদ্ভুত শান্তির পৃথিবী আবার ফিরে আসবে, তাই না? হ্যাঁ, এরপর পৃথিবী এত উর্বর হবে যে একটি ডালিম খেয়ে একদল মানুষ পেট ভরবে, আর সেই ডালিমের খোসার নিচে মানুষ ছায়া নেবে। বর্ষা আর ধনুক হবে মানুষের জ্বালানি। 40 বছর এমন শান্তি থাকবে যে মানুষের মনে কোনো রোগ বা হিংসা থাকবে না। আচ্ছা রাইসা, অনেকে প্রশ্ন করেন যে আজকের স্যাটেলাইটের যুগে সেই প্রাচীরটা কোথায়? আমরা কেন সেটা দেখতে পাই না? খুব যৌক্তিক প্রশ্ন, কিন্তু আল্লাহ যদি কোনো কিছু ঢেকে রাখতে চান, কোনো বিজ্ঞান তা খুঁজে পাবে না। রাসূলুল্লাহর একটা গল্প আছে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল তাকে মারতে এসে সামনে বসে থাকা অবস্থায়ও দেখতে পায়নি। আল্লাহ তখন তার চোখের সামনে একটা পর্দা দিয়ে দিয়েছিলেন। একইভাবে জিন বা ফেরেশতাদের যেমন আমরা দেখতে পাই না, ইয়াজুজ মাজুজের সেই প্রাচীরকেও আল্লাহ হয়তো কোনো অদৃশ্য মাত্রায় বা পর্দার আড়ালে রেখেছেন। বিশ্বাসীদের জন্যই এটাই হলো গায়েব বা অদৃশ্যে বিশ্বাস। রাইসা, ইয়াজুজ মাজুজের পর নাকি আরও কিছু নিদর্শন আসবে, যেমন দাব্বাতুল আর্দ। হ্যাঁ, সাফা পাহাড় থেকে এক অদ্ভুত প্রাণী বের হবে, যা মানুষের সাথে কথা বলবে। সে মিমিনদের চেহারায় ঈমানের মোহর লাগিয়ে দেবে, আর কাফেরদের কপালে কুফুরির দাগ দিয়ে দেবে। তখন আর ঈমান গোপন করার কোনো উপায় থাকবে না। এরপর সূর্য পশ্চিম দিকে উঠবে, এবং সেই মুহূর্ত থেকে তওবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। আমাদের হাতে সময় একদম কম রাইসা। আজকের আলোচনার সারমর্ম কি দাঁড়ালো? সারমর্ম এটাই যে আমরা হয়তো ভাবছি কিয়ামত অনেক দূরে, কিন্তু আমরা কি আসলেই জানি? রাসূলুল্লাহ একবার আঙুল দিয়ে গোল করে দেখিয়েছিলেন যে ইয়াজুজ মাজুজের প্রাচীরে একটা ছোট্ট ফুটো হয়ে গেছে। তার মানে সময় ঘনিয়ে আসছে। আমাদের কাজ হলো নিজেদের ঈমানকে মজবুত করা। একদম ঠিক। প্রিয় দর্শক, এই গল্পটি কেবল শিউরে ওঠার জন্য নয়, বরং ভাবার জন্য। পৃথিবীটা ক্ষণস্থায়ী, আর এখানকার প্রতিটি কাজের হিসেব একদিন আমাদের দিতে হবে। আপনি যদি আজকের আলোচনা থেকে নতুন কিছু শিখে থাকেন, তাহলে আমাদের সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি কি মনে করেন যে পৃথিবী সেই মহাপ্রলয়ের খুব কাছাকাছি দাঁড়িয়ে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং ফিতনা থেকে রক্ষা করুন। আমিন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী এপিসোডে। আসসালামু আলাইকুম।